আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আশা করি আপনারা উক্ত আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। দর্শক, আলোচনাটি হচ্ছে যে আলোচনা করার আগে একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই। সেটি হচ্ছে যে আমরা কি আদৌ মুসলমান? প্রিয় দর্শক, আমরা কি আদৌ মুসলমান? আমরা যে নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি, শুধু শুধু তো দাবি আমরা করেই যাচ্ছি, কিন্তু আমরা মুসলমান কিনা বুঝবো কিভাবে? মুসলিম ঘরে জন্ম নিয়েছি তাই বলে যে আমরা মুসলমান, দর্শক, এমনটা না। মুসলমানদের যেসব দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো কি আমরা পালন করি, সেটির একটু আমাদের চিন্তা করতে হবে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, তিনি বলেন যে একজন মুসলিম এবং একজন কাফেরের মাঝে পার্থক্যটা কি? হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মুসলিম এবং একজন কাফেরের মাঝে পার্থক্যই হচ্ছে নামাজ। একজন মুসলিম নামাজ পড়ে এবং কাফের নামাজ পড়ে না। প্রিয় দর্শক, আমরা কি নামাজ পড়ি ঠিক মতো? না। সপ্তাহে একদিন জুমার নামাজ যাই, তাও দেরি করেই যাই। কিন্তু সপ্তাহে একদিন জুমার নামাজ কেন পড়ি? সেটাও ফরজ। ৫ ওয়াক্ত নামাজও ফরজ। কিন্তু মুসলিম হিসাবে সপ্তাহে জুমার নামাজ না, দর্শক, মানায় না। সপ্তাহে জুমার নামাজ শুধু পড়লে আপনি বেঁচে যাবেন না, কখনোই না। আমাদের উচিত সবসময় ৫ ওয়াক্ত নামাজ পড়া। ৫ ওয়াক্ত নামাজ পড়া, দর্শক, ফরজ। ৫ ওয়াক্ত নামাজ ফরজ। আপনার যেহেতু নামাজ পড়ার অভ্যাস নাই, আপনি ৫ ওয়াক্ত না পারেন ৪ ওয়াক্ত পড়েন। ৪ ওয়াক্ত দিয়ে শুরু করেন। ৪ ওয়াক্ত না পারেন ৩ ওয়াক্ত দিয়ে শুরু করেন। আর যদি ৩ ওয়াক্তও যদি না পারেন, তাহলে ২ ওয়াক্ত দিয়ে শুরু করেন। ২ ওয়াক্ত না পারলে ১ ওয়াক্ত দিয়ে তো শুরু করতে পারেন দর্শক। ১ ওয়াক্ত দিয়ে শুরু করুন। তো দর্শক, বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমি যখন হাদিসটা পড়ি, তখন একটা হচ্ছে হাদিসটা শোনা আর একটা হচ্ছে পড়া। তো আমি যখন হাদিসটা পড়ি, তখন আমার অন্তরে গিয়ে আর কি দর্শক এই কথাটা, হাদিসটা বসে যায় যে আসলে আমরা নামাজ পড়ি না, অথচ একজন কাফের এবং একজন মুসলমানদের মাঝে হচ্ছে নামাজ পরিত্যাগ করা। একটু দিল দিয়ে একটু চিন্তা করুন দর্শক, একটু অন্তর দিয়ে একটু চিন্তা করুন যে কথাটা কি একটা কথা বলছে। আমরা নামাজ না পড়লে মানে কি? যদি একজন মুসলমান যদি নামাজ না পড়ে, তাহলে তার ঈমান থাকবে না। হ্যাঁ, আর ঈমান না থাকলে কি হবে? মুসলমানই সে থাকবে না দর্শক। একটু চিন্তা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর হচ্ছে আমাদের চ্যানেলে যারা যারা নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।